এই পৃথিবীর যত বড় বড় জালেমরা পাপীরা আখিরাত ভুলে গেছে, তো তারা এখনো পৃথিবীতে আছে তো? নমরুদ আছে তো, কারুন আছে তো, ফেরাউন আছে তো। কারুনের চাইতে বেশি সম্পদ তো আর কারো হবে না। ও আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানূউ বিল উসবাতি উলিল কুওয়া। আল্লাহ বলে, কারুনকে আমি এত সম্পত্তি দিয়েছি বান্দা, শোনো, তার সম্পত্তির শুধু চাবি বহন করার জন্য 70 জন সামর্থ্যবান মজবুত যুবকের পিঠ বাঁকা হয়ে যাইত। এটা হলো বিশুদ্ধ তাফসির। মানে 70 জন যুবক কাঁধে করে চাবি বহন করত। ফলে সিমেন্টের বস্তা যেরকম 50 কেজির বস্তা ট্রাকের থেকে গোডাউনে নেওয়ার জন্য কেউ যখন কান্দে লয়, ওই রকম তার যেমন পিঠ বাঁকা হয়ে যায়, এই রকম চাবির বোঝা বহন করতে গিয়ে যুবকের পিঠ বাঁকা হয়ে যায়। তো কোরআন শরীফের আয়াত। হাফিজ আব্দুল্লাহ ভাই আছে, আমি না সুন্দর করে পড়তে পারি না। আবু হানিফ ভাই তো আবু হানিফ ভাই, আল্লাহ কবুল করে। আল্লাহ বলেন, এত সম্পত্তি আমি তারে দিছি। আর যেদিন আল্লাহ তারে বলছে, কারুন যাকাত দাও, আমি দিছি তোমারে। ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরা, আখিরাতের পুঁজি তালাশ করো, সম্পদের যাকাত দাও, আমি দিছি। খোদার কসম, কোরআন শরীফে আছে সূরা কাসাসের মধ্যে। কারুন তখন কি বলছে? ক্বালা ইন্নামা উতীতুহু আলা ইলমিন ইনদি। নাফরমান বলছে, মূসা তোর আল্লাহকে বল, আমি আমার এই রাশি রাশি সম্পদ সব আমার বুদ্ধি খাটাইয়া কামাই করছি। ক্বালা ইন্নামা উতীতুহু আলা ইলমিন ইনদি, আমার নিজের যোগ্যতা দিয়ে আমি পয়সাগুলো রোজগার করেছি। আল্লাহ তাআলা সাথে সাথে জবাব দিলেন, কারুন কি বলে ফেললা? নাফরমান, আসমান কার, জমিন কার, চন্দ্র কার, সূর্য কার, রোদ কার, বৃষ্টি কার, তোর দেহের প্রতিটা অঙ্গের শক্তি বল কার? চোখ কে দিল, হাত কে দিল, নাক কে দিল, জবান কে দিল, ব্রেন কে দিল, এই পৃথিবী তোকে কে দিল? সব দিলাম আমি আল্লাহ। আজ বুঝি সব তোর হয়ে গেল। আওয়ালাম ইয়ালাম আন্নাল্লাহা ক্বাদ আহলাকা মিন ক্বাবলিহি মিনাল কুরুনি মান হুয়া আশাদ্দু মিনহু কুওয়াতান ওয়া আকসারু জামআ। আল্লাহ বলে, কারুন তুমি কি জানো না, আমি আল্লাহ তোমার আগে অনেক বেশি সম্পদের অধিকারী, অনেক বেশি শক্তির অধিকারী বহু জাতি ব্যক্তিকে ধ্বংস করে দিয়েছি। তুমি বেশি কি হইলা? তো ধ্বংস করে দিস। এরপরে আল্লাহ বলেন, ঠিক আছে কারুন, সব যেহেতু তোমার, তো তোমার গুলো তুমি ধরে রাখো, আমি জমিনের নিচে টান দেই। তো আল্লাহ বলেন, আমি কারুনকে তার ঘর সম্পদ রাশি রাশি স্বর্ণ রৌপ্য সহ মাটির নিচে টান দিলাম, জিন্দা দাফন করে দিলাম। এবার তোর আব্বারে ডাক, তোর না বলে সর, ডাক, তোর ক্ষমতা ধর না বলে ডাক। ওই নেপালে কিছুদিন আগে নেপালের মধ্যে বিদ্রোহ হয়েছিল। তো বিদ্রোহের পরে নেপালের যিনি অর্থমন্ত্রী, পরে এই জনগণ ফিরতে ফিরতে মারতে মারতে, এটা সব অনলাইনে ছবি আসছে, তার সমস্ত শরীরের কাপড় চোপড় খুইল্লা শুধু আর আন্ডার ওয়ারটা পরানো ছিল, এই অবস্থায় তারে উপর থেকে নিচে ফালাইছে। ফালাই এরপরও পাথর মারতে মারতে তারে মেরে লাইছে। অথচ সে অর্থমন্ত্রী, অর্থের ভান্ডার তার কাছে। এই জন্য ভাই, আমি এই রাত গভীরে ঠান্ডা শীত কুয়াশার মধ্যে লম্বা করতে চাই না। যুবক ভাই তোমাদেরকে বলি, সময় দামি। বয়স্ক বাবা আপনাদেরকে বলি, হায়াত বড় মূল্যবান। এটুকু হায়াত একবারই আর আসবে না। কিছু করলে এই হায়াতে, আল্লাহ কোরআনে বলছেন, ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু, আমার বান্দা আমি আল্লাহর দিকে ফিরে আসো, আমার আনুগত্য করো। মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু, আযাব আসার আগে আগে, মানে মৃত্যু আসার আগে আগে। সুম্মা লা তুনসারুন,
মৃত্যু এসে গেলে, আজরাইল চলে আসলে আমি কিন্তু বান্দা আর সাহায্য করব না, আর সাহায্য করব। হ্যাঁ, আমি এই জন্য প্রায় বলি এ কথা, 60 বছর পর্যন্ত আপনি বিড়ি খাইতে খাইতে কবরে গেছেন, 60 বছর পর্যন্ত আপনি কিস্তি নিতে নিতে কবরে গেছেন, 60 বছর পর্যন্ত আপনি গালি দিতে দিতে কবরে গেছেন, 60 বছর পর্যন্ত আপনি সাদোয়ানে নর্তকীর নাচ, টেলিভিশনের নাটক, সিনেমা দেখতে দেখতে কবরে গেছেন, 60 বছর পর্যন্ত আপনি হারাম রোজগার রাইখা কবরে গেছেন। এবার আমনের মৃত্যুর পরে আমনের ফুতে 70,000 টিয়ার বাদগোস্ত খাবাইয়া আমনেরে বেহেস্ত ফাটাই দিব। বেহেস্ত 70,000 টিয়া, হ্যাঁ বেহেস্ত কিতায় 30 কেজি গোস্ত, হ্যাঁ আর এই 40টা ফার্মের মুরগা, আর এই যে আপনি যে খিরা টমেটো দিয়া সালাদ বানাইছেন আর কলির ডাল, এটির নাম বেহেস্ত। আপনার ফুতের দায়িত্ব দিয়া গেছেন, বোঝেন নাই কথা, আপনার ফুতের দায়িত্ব দিয়ে গেছে। আব্বা আমি তো নিজে পারছি না, তুই আমার ব্যস্ত মিলাই দিস। আপনার ফুতে ব্যস্ত ঠিক করে, হ্যাঁ 1 লাখ টাকা খরচ করছে আল্লাহর রহমতে, গ্যারাম সত্যি ভাত খাওয়াইছে আব্বার ব্যস্তের লেগে। আব্বাই মরার আগের দিনও বিড়ি খাইছে, আব্বা মরার পরও কিস্তি চলে, আব্বা মরার পরও লোন চলে, সুদ চলে। পাগলামি করে না আখেরাত, আসরের মাঠ খামখেয়ালি, আফসোসের কে বোকা বেশি খাইল। আল্লাহ বললেন ও আনিবু ইলা রাব্বিকুম, আমার বান্দা আনিবু আই ইরজিউ আই তুবু, সব তাফসিরে আছে। তওবা করো, এখন 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 তওবা করো, মৃত্যু আসার আগে আগে, মৃত্যু আসার আগে আগে। মৃত্যু হয়ে গেল তোমার মিথ্যার নাফরমানির উপরে, হারামের উপরে। এবার ইমাম সাহেব তোমারে বেহেস্ত দিয়া দিব। ইমাম সাহেব টিয়া 500 বাড়াই দিছেন, ইমাম সাহেব আপনারে দোয়া করে বেহেস্তে পৌঁছাই দিব। হ্যাঁ বেহেস্ত ইমাম সাহেবের আব্বার সম্পত্তি, ইমাম সাহেব বেহেস্ত টেন্ডার নিছে, এই জন্যই শুধু ইমাম সাহেব গেছিল গা। হ্যাঁ ইমাম সাহেবের বহুত আঞ্জা দিয়ে আনছে, দেখছেন না ছোট ইমাম সাহেব গেছিল গাছে।